Hey everyone, welcome back to my channel. I'm Pratiksha Mitra Chakraborty. তোমরা দেখছো আমার vlog channel Pratiksha Mitra vlogs. কালকে বিশ্বকর্মা পুজো ছিল, তো আমাদের এখানে অনেকগুলো পুজো হয়েছে, সেগুলোর গান বেজে যাচ্ছে সেই সকাল থেকে। এনিওয়েজ এখন গিয়ে আগে করব হচ্ছে খাওয়া দাওয়া, তারপরে আজকে আর দেখি কি করি কি না করি। আজকে ভাবছি একটুখানি ঘরটা ডাস্টিং করবো, এমনিও দুর্গাপুজো এসেই গেছে, তো রবিবার দিন মহালয়া, তো সেই জন্য ভাবছি যে তার আগে একটুখানি ঘরটা ডাস্টিং করে নেব। তো হ্যাঁ, তারপরে দেখি আর কি করি কি না করি, যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। এই দেখো, এটা কি জানো বলে, পিনভিল কুকি না? এই যে পিনভিল কুকি, খুব গরম বাপরে। আরে এইটা তোকে আলাদা করে দিলাম। মানিয়া জয়সিদি মিলে এখন খুব কুকিজ হচ্ছে আমাদের রোজ। না তুমি সুপার, হ্যাঁ জয়সিদি মেনলি আমাদের হিরোইন, আর সুপারভিশন হচ্ছে মানির। তো অন্যদিন অন্য কুকিজ হচ্ছে, আজকে এটা হয়েছে, এটাকে বলা হচ্ছে পিনভিল কুকি। এই যে ভেতরে চকলেটের একটা লেয়ার থাকে আর উপরে খুবই গরম এটা। বাকিগুলো কই গো? না না, আগের গুলো। এই যে এখানে দেখো আমাদের কৌটো ভরে গেছে পুরো। প্রথম দিনকে স্টার বানানো হয়েছিল, ও স্টারের, হ্যাঁ স্টারের এখানে 4টে আছে, আর এখানে এইগুলো রয়েছে, এগুলো নতুন বানানো হয়েছে, আমি দেখানো হয়নি। এই যে এরকম, এটাও খেতে খুবই ভালো হয়েছে। আর এখন এটা হচ্ছে একদম লেটেস্ট পিনভিল, খেতে সব কটা খুব ভালো হয়েছে। এটাও খুব ভালো, এটা একদম গরম, তো এখন এটা খুব নরম আছে। আমার পার্সোনালি এই নরমটা ভালো লাগে, একটু ঠান্ডা হয়ে গেলে তখন শক্ত হয়ে যায়, তো আমি এই জন্য গরমটা নিয়ে এসেছি। হ্যাঁ, এটা একটু কাঁচা আছে, মানে চা তো ভালো লাগছে কিন্তু একটু কাঁচা আছে, কাঁচাটাই খেতে শুরু করে দিয়েছে। এইগুলো গোটা, এই যে এগুলো হয়েছে। এইটা একটা মানে তৈরি হওয়াটা, ওটা একটু কাঁচা রয়েছে, আমি সেটাই খেয়ে নিয়েছি। ওটাও খেতে ভালো লাগছে, বাট এইটা রেডি আছে, তো এটা খাই। ব্যাপক ফাটাফাটি একটু। ওদিন একটা থালা ইয়ে করে আর একটা যেটা হয়েছে সেদিন একটা ছবি তুলে দিই। ঠিকটা ওখানে করছিল, ওইটা আরেকদিন করে দিলে। তো এখন আমরা খাওয়া দাওয়া করে নি। পাপা, দীপ্তা, দিবুদা ওদের খাওয়া হয়ে গেছে। পাপা একটুখানি বেরোবে, আমি জয়সিদি আর মানি বাকি আছি। আর আমার ভিডিওটা বোধহয় শুরুর দিকে একটু অন্ধকার লাগছিল, আমি বুঝতে পারছিলাম না। তারপর দেখলাম যে এক্সপোজারটা একদম কমে গেছে, তো সেই জন্য কখনো হয়তো হাতের চাপ ফাপ লেগে ওটা সেটিংসে গিয়ে এক্সপোজারটা একদম কমে গেছিল, ওই জন্য অন্ধকার লাগছিল, বুঝতে পারছিলাম না যে কি হলো। এখন ঠিক আছে। কি কি আছে আজকে মুখে বলে দাও? করলার ইয়ে আছে, এই যে করলার বড়ার তরকারি, আর বড়ার সরষে বাটা ঝোল। আচ্ছা, আর আছে ডাল, আর আছে পুঁই ডাঁটা চচ্চড়ি, পাবদা মাছের ঝোল, এই যে পাবদা মাছের ঝোল এখানে, আর তোর আছে হচ্ছে ডিম আর ইয়ে নিউট্রেলা সয়াবিন, হ্যাঁ সয়াবিনের তরকারি, আর ডিম আছে, ডিমের ঝোল। আর আমি খাবো হচ্ছে রুটি। এখন বাজে হচ্ছে বিকেল 6:30, আর দুপুরবেলা খুব ঘুমিয়েছি, একটু টিভি দেখছিলাম, দেখতে দেখতে কখন ঘুমিয়ে পড়েছি, একদম ভালো ঘুম হয়েছে। এখন ঘুম থেকে উঠেছি, উঠে এখন একটু চোখে মুখে জল দিলাম, দিয়ে দেখি এখন কি করি, একটুখানি ডাস্টিং করবো কি না, নাকি আঁকতে বসবো, কি করি দেখি। আগে একটু বাইরে যাই, দেখি ওরা কি করছে, একটু চা ফা খাই, তারপরে। এখন বাজে হচ্ছে রাত্রির 7:45, আর তখন গিয়ে একটুখানি চা খেলাম। জয়সিদি আজকেও আবার কুকিজ বানিয়েছে, তোমাদেরকে তো দেখালাম। তো এখন আমাদের কাছে 3 রকম ভ্যারাইটি কুকি হয়ে গেছে, তো সেটা দিয়েই চাটা খেলাম। এখন দীপ্তার ফিজিওথেরাপিস্ট এসছে, আর মানি আর জয়সিদি ওরা নেই, ওরা গেছে হচ্ছে অ্যাক্রোপলিস। অ্যাকচুয়ালি আমিও যাবো ভেবেছিলাম, কিন্তু আমি আর যাইনি। লাস্ট 3-4 দিন ধরে প্ল্যান হচ্ছে রোজই যে আচ্ছা একটু অ্যাক্রোপলিস যাওয়া হবে, তো সেটা যাওয়া হচ্ছিলই না। তো আজকে ওরা দুজন গেছে। আমার
অ্যাকচুয়ালি আরেকটু যাওয়ার ছিল হচ্ছে যে আমাকে অ্যানিভার্সারিতে বিতোষক যে শাড়িটা দিয়েছিল সেটা না আঁচলে আমাকে নেট লাগাতে হবে, কারণ পুরোটা ওই সুতোর কাজ তো ওই মানে গয়নাগাটির সাথে টান লেগে ছিঁড়ে যায়, যেগুলো অন্য শাড়িতেও হয়, স্বর্ণচুরি বেনারসিতেও যে প্রবলেমটা হয় এই শাড়িটাতেও সেম। তো সেটার জন্য আমাকে মানে যেটা সেদিনকে দেখালাম সেটা না, কিন্তু যেটা অ্যানিভার্সারিতে দিয়েছিল সেই শাড়িটার কথা বলছি, ওইটার জন্য ওটা তো বিতোষক অ্যাক্রোপলিসে যে ইন্ডিয়ান সিল্ক হাউস এজেন্সি খুলেছে ওই দোকান থেকে কিনেছে, তো সেখানেই ওই জন্য আমরা দেবো নেটটা লাগিয়ে দেওয়ার জন্য। তো সেটার জন্য না শাড়িটা নিয়ে যাওয়ার দরকার, তো ওটাই আমার মেন রিজন আরও মানে অ্যাক্রোপলিসে যাওয়ার ছিল। তো আজকে মানিরা গেছে বলে মানিদের হাত দিয়ে আমি পাঠিয়েছি। তো মানি ফোনও করেছিল, ওরা নেট লাগিয়ে দেবে, কিন্তু ওদের নেট লাগাতে অ্যাটলিস্ট 15 days টাইম লাগে। আর এখন যেহেতু দুর্গাপুজো এসেই গেছে, তখন ওরা দুর্গাপুজোর মধ্যে ওটাকে ডেলিভারি করতে পারবে না। তো সেই জন্যে আমাকে মানি ফোন করেছিল, তো মানি বললো যে তার থেকে তুই একটা কাজ কর। এখন আমি বললাম যে তুমি জিজ্ঞেস করো ওরা ফলস পিকোটা করে দেবে কিনা, তো তাহলে সেটা করে নিয়ে চলে আসা হোক। তো মানি বললো যে ঠিক আছে, তাহলে এখন ফলস পিকোটা করে নেওয়া হোক, তাতে আমি যদি চাই পুজোতে বা পুজোর মধ্যে কোনো একদিন হোক বা আমার বার্থডের দিন হোক বা কোনো একটা দিন ওই শাড়িটা একটু পরে নেব, তারপরে পুজোটা কেটে গেলে তারপরে আমি ওটাকে দোকানে দিয়ে আসবো, ওরা নেটটা লাগিয়ে দেবে। তো সেটার জন্য যাকে অন্তত এটা হলো, আমি যদি আগে দিতাম তাহলে হয়তো পুজোর মধ্যে পরতে পারতাম, বাট ঠিক আছে, আমি তো এমনিও শাড়ি পরে ঠাকুর দেখতে সেভাবে যেতে পারি না, তো সেই জন্য আমি এর মধ্যে কোনো সময় একটা পরবো, তো তাড়াহুড়ো করে বাজে করে লাগিয়ে দেবে ওরা, দরকার নেই, দুর্গাপুজোটা মিটে যাক তারপরে ওদেরকে দেবো, ওরা ধীরে সুস্থে আমাকে নেটটা লাগিয়ে দেবে। আপাতত খালি ফলস পিকো করতে মানিরা দিয়ে আসবে, তো ওরা ডেলিভারি দেবে বললো প্রায় ধরো 27-28 তারিখ মতন, 26-27-28 এরকম মতন টাইম লাগবে ওদের ওটা ফলস পিকো করে দিতে। তো সেটা করে দেবে, আমি তখন নিয়ে চলে আসবো, এসে পুজোর মধ্যে পড়তে পারলে পরবো, না হলে অন্য কোনো দিন আমার বার্থডের দিনও পড়তে পারি, দেখা যাক। সো এই হচ্ছে, তো মানিয়া জয়শ্রী ওরা গেছে অ্যাক্রোপলিসে এমনি ঘোরাঘুরি করতে, ওরা ঘুরুক, আমি এখন একটুখানি ডাস্টিং করে নিই, বেশিক্ষণ করবো না কারণ অলরেডি 8টা বাজে, একটুখানি হালকা ফুলকা ডাস্টিং করে তারপরে আঁকতে বসবো। আজকে ভাবছি যে স্লিভটা যেটা সেটা শেষ করার চেষ্টা করবো, কারণ স্লিভে তো খুব বেশি কিছু করবো না, তো তাড়াতাড়ি হয়ে যাওয়া উচিত। তো আমি একটুখানি হালকা ডাস্টিং করে নিই, তারপরে আমি আঁকতে বসে যাবো। মোটামুটি একটুখানি ডাস্টিং করলাম, এখনো অনেকটাই বাকি, আজকে আর করবো না, কারণ আজকে যদি ওটা করি তাহলে আমার আঁকতে আর বসা হবে না। তো সেই জন্য অলরেডি এখন 8টা কত দাঁড়াও 8:40 মতন বাজে, তো সেই জন্য এখন আমি বসে গেছি আঁকতে, আর বাকিটা আবার কালকে করবো ক্ষণে। তো হ্যাঁ, এখন কালকে যতটা এঁকেছি সেটা তো তোমাদেরকে ব্লাউজটা দেখিয়েছি, সেজন্য আজকে একদম শুরুই করছি, টাইম ল্যাপসে তো তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। আজকে হোপফুলি পুরোটাই শেষ হয়ে যাবে, কারণ স্লিভ করতে অতটা টাইম লাগবে বলে মনে হয় না। সো লেটস স্টার্ট। বিতোষক নিয়ে এসছে হচ্ছে একটা গোটা ইলিশ কিনে নিয়ে এসছে অফিস থেকে আসার সময়। এই যে তুই কিন্তু ঢুকে পড়িস না, দাও ভালো করে ব্যাপারটা, বেশ ভালোই। কোথায় পাত্রের উপরে দিয়ে একটা ভালো করে ছবি তুলবো। আচ্ছা, আর কাগজটা উল্টো করে দাও, কাগজটা রাখা। আর এখানে কি বিশ্বকর্মার প্রসাদ, বিশ্বকর্মা পুজোর, এবার বিশ্বকর্মা পুজোর প্রসাদ নিয়ে এসছে।
কই ওইখানে প্লেস করো, ছবি তোলা যাক একটা। দীপটা যে দেখছে এদিক দিয়ে ওদিক দিয়ে সেদিক দিয়ে, আচ্ছা একটু মুখটা দেখি, একটু চোখটা দেখি, নাকটা দেখি, এরকম গোটা মাছ তো দেখিনি না। আর লাল 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 আছে। ক্লোজ আপ ভিউ, ক্লোজ আপ। একটা মাছ এরকম গোটা মাছ কোনো গন্ধ নেই তো না, মাছ এরকম গন্ধ আমরা ভাবি আসলে কি না না ওখানে ওটা না, এইভাবে এই লম্বা করে ধর, হাতটা শরীর পেছনে লেজে লেজে রাখ। বাবা দীপটা, দীপটা যে চিন্তা, পারবে তো তোমরা, ঠিকঠাক থাকবে তো? তুই লাস্ট বারের মতো গোটা ওটাকে একটু দেখে নে প্রাণ শান্তি করে, তারপরে কেটে ফেললে তোর মন খারাপ হবে। যা ওখানে কাছে গিয়ে দেখ কিভাবে কাটার প্রসেস। এখন এখানে কাটাকাটি হচ্ছে। কোন জায়গায় নি এগুলা কালো বাড়ায় না সেটা, দীপটা আমার পুরো কালার প্যালেট নিয়ে চলে এসেছে। এই টাটকা মাছ এরকম থাকে। এটা ব্লু কেন, আমাদের গ্রিন কেন? আরে আমাদের বাড়ি থেকে কেটে নিয়ে এসে সত্যি এখন গোটা মাছ আনা হয় না তো। হ্যাঁ দেখাও তো হবে যায় না, বাজারে তো থাকে এগুলো, বাজারে কোথায় যাওয়া হয়। কি উঠছো, পেটের ডিম আছে মনে হচ্ছে। তোমরা কি ওরকম কাটতেও পারবে যেরকম মাছের দোকানে মাছের একটা প্রেগন্যান্সি টেস্ট করা হোক, দেখা যাক। মোটামুটি সবাই নানাভাবে দেখলো, মিশুদা তো আমার অ্যানাটমিক্যাল ইয়ে দেখলো, কি বাবা আমার হাতেরই ওজন দেখলো, আমরা তো দেখে খুশি না, আমরা দেখে খুশি। ইলিশ মাছ এসছে দেখেই খুশি। ও এটা পদ্মার না, আহা আহা, পদ্মা ইলিশ তেল আছে তো, এই যে নেই, ভালো লাগছে, তেল আছে। চকচক করছে দেখো। আমরা এখন প্রচন্ড এক্সাইটেড, আমাদের সবাই আমরা ওখানে গিয়ে ভিড় করে মাছ কাটা দেখছি। গোটা ইলিশ মাছ কাটা আগে দেখিনি কখনো। এরকম পিসে তখন ধোয়ার সময় কি করবে দেখো। ঠিক আছে, জয়শ্রী আশ ছাড়ি দিয়েছে, মানি এবার কাটবে। দীপ্তার ভালো বলে হ্যাং ইয়োর লিগামেন্ট। দীপ্তার পায়ে ব্যথাটা তো এখন গেছে, এখন ইলিশ মাছ কাটার জন্য এক্সাইটেড। ইলিশ মাছটা ভাবছে আমার জন্ম সার্থক, আমি যে এই বাড়িতে আসতে পেরেছি তাই জন্য সার্থক, তাই না? ভেরি গুড, ভেরি গুড, ওয়েল ডান। খেতে গেছি আমি উল্টারিতে বসে আছি, বুঝলি? হ্যাঁ পাঠার মাংস না নিলে মাছ দিবে, হ্যাঁ কি মাছ দিবে সেটা আমার আগ্রহ। হ্যাঁ। কি ইলিশ দিচ্ছে, আর এরা দেখতে পাইনি, এরা মাছ দেখে নাকি আমরা মাংসই খেয়েছি, মাংস নিবো না, মাংস নিবো না। ইলিশ মাছ দিতাম, আমি ইলিশ মাছ হ্যাঁ। খেতাম। আমি মাংস বাইরের নিবো না। ইলিশ মাংস এত রিচ, ওটা খাওয়ার থেকে বাড়িতে ভালো করে মাংস খাওয়াটা বেশি। এখন মাছ কাটা হবে, তার প্রিপারেশনস। পাপা এসছে ডিরেকশন দিতে, মানি কাটবে।
কটা পিস আছে? কটা হলো রে? 11টা। 20 পিস মাছ বেশি হয় তো? 20টা। তো ওইটা অর্ধেক করবে না নাকি না ওটা গোটাই রাখবে? কোটারে এই যে এখানে এইটা নাকি এটা ছোট হলো? এটা ছোট তো। টোটাল 20 পিস মাছ বেরিয়েছে গোটা মাছটা থেকে। তো কাটা তো হয়েই গেল। হ্যাঁ 20 পিস মাছ আর দুটো মাথা, মানে একটা মাথা দুটো ভাগ, দুটো মাথা হ্যান্ডিক্যাপ ইলিশ, দুটো মাথা হয়ে গেছে। তুমি আবার কি করতে যাচ্ছ? লাস্টে যাচ্ছিলে কিন্তু খুব ক্রেডিট নিতে, আমি গাইড করে দিচ্ছি। তোমাকে ধরে তুলবে বলে এসেছে। কোনটা কেন কাটিয়ে নিয়ে আসবো? আমি নিজে কাটবো। ঠিক আছে। তাহলে জিনিস গোটা নিয়ে আসলে লোকে নিয়ে চলে যাচ্ছে। কি দেবো? প্লাস্টিক দেবো? কিচ্ছু দেবে না, টিস্যু দাও, এখানে রক্ত পড়লো। এর আগে না আমি বা দীপ্তা আমরা কেউই মানে গোটা ইলিশ মাছ ভাবে কাটা দেখিনি। তো বিতোষক আজকে কিনে নিয়ে এসছে একটা এত বড় ইলিশ, দেখলেই তোমরা। তো আমরা ওই জন্য পুরো প্রসেসটা মানে দেখছিলাম মন দিয়ে, যে কিভাবে আঁশ ছাড়ানো হলো, তার আগে ওর যে ওই ডেনাগুলো হয় সেগুলো কাটা হলো, তারপরে আঁশ ছাড়ানো হলো, তারপরে মানি কাটলো। তো ওই জন্য ওইটাই বসে বসে আমরা দেখলাম। তো সেটাই রেকর্ড করে তোমাদের সাথেও শেয়ার করলাম যে এত বড় ইলিশটা, আর ইলিশের ভিতরে না ডিমও আছে অনেকটা করে। তো দীপ্তা বলছে কি যে ইলিশের ভাপা হবে, ঝোল হবে, এইসব হবে। তো যাই হোক সেটাই দেখছিলাম এতক্ষণ, আমি এখনো আঁকছি। এই যে এখানে দেখো। তো আজকে আর একটুখানি আছে স্লিভটা, সেটা শেষই করবো আমি। আর এখন 11টা বাজে, মায়ের সাথে কথা বলে নিই, কথা বলতে বলতে ওইটুকু করে নিই। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে। আর এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। বাইরে এখন প্রচন্ড বৃষ্টি হচ্ছে। সো আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো। আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি চ্যানেলে নতুন ব্লগ দিলেই বাইরে রীতিমতো বাজ পড়ছে, জানি না আওয়াজটা পেলে নাকি তোমরা। তো নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো, ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেড, সব কিছুর লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher.